হ্যালো এভরিওয়ান, আশা করি খুবই ভালো আছো তোমরা। আর আমরাও কিন্তু ভালোই আছি। আমি প্রিয়ামা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তো এই বাড়িতেই রয়েছি, মানে বাপের বাড়িতেই রয়েছি। 1 উইক মতন ছিলাম, এবার কালকে তো চলে যাব। আজকে বর আসবে নিতে। আর আজ আমার স্নান টানও হয়ে গেছে। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, মানে দুদিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে না মাথার মধ্যে ভীষণ নোংরা হয়ে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে আর কি। তো এবারে আস্তে আস্তে টুকটাক কাজও আছে, সেগুলো করবো আর কি। আর দেখো আমাদের রাস্তাটা কীরমভাবে খুঁড়েছে, তোমাদের দেখাই, চলো দেখো। দেখেছো কীরমভাবে খুঁড়েছে, মানে চারিদিকটা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে একদম। আগে এই রাস্তাটা খুঁড়েছিল কিছুদিন আগে আর কি, আর এখন আবার ওই রাস্তাটা খুলেছে। কী যে পাইপ বসাচ্ছে ভগবানই জানে। তো মানে বৃষ্টি হলে তো আর মানে বলবার কথা নয়, যে চারিদিকটা মানে জলে জলাকার হয়ে কাদা কাদা হয়ে মাটি, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছে একেবারে। আর এদিকে মায়ের পুজো হয়ে গেছে, আর সকাল সকাল পুজোটা আজকে সেরে নিয়েছে। কারণ হচ্ছে রান্নাবান্না থাকে, তারপরে কাজকর্ম অনেক কিছু থাকে, তো সকাল সকাল পুজোটা না সারলে ওইদিকে বেলাও অনেকটা হয়ে যায়, খেতে খেতেও লেট হয়ে যায় দুপুরবেলাটা, তাই জন্য সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। আর এদিকে তো ও চলেও এসছে। আর ওই মা একটু খাবার একটু গুছিয়ে দিতে বললো। মা একটু মিষ্টির পায়েস করেছিল, তো ওর জন্যই। তো এই মিষ্টির পায়েস দেওয়া হয়েছে, তারপরে কচুরি এনেছিল বাবা, কচুরি মিষ্টি দুরকম এই দিয়ে একটু দেওয়া হয়েছে। তারপরে তো দুপুরবেলা খাবেই, এখনই প্রায় ওই 12টা সাড়ে 12টার মতন বাজে। তো আপাতত অল্প করে এটা খাক। আর যেহেতু আমরা জামাই ষষ্ঠীর সময় আসতে পারিনি, আর আমার ঠাকুমাও মারা গিয়েছিল 1 বছর, তো এখনও হয়নি, কালাসুদ রয়েছে, তাই জন্য নিয়মটা হতো না, কিন্তু খাওয়া দাওয়া তো অবভিয়াসলি হতো, তো তখন হয়নি, এখন আর কি হচ্ছে মিষ্টি। আর এদেরকে দেখো সারাক্ষণ বসে বসে টিভি দেখে যাচ্ছে। কখন থেকে বলেছি স্নান করতে যা, স্নান করতে যা, সারাক্ষণ বসে বসে টিভি দেখে যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না স্নান করতে। আর এখন ওই 1টা 1:30 মতন বাজে। রান্নাঘরে যাই, তোমাদের দেখাই মা কী কী রান্না করলো। এখানে করেছে ওই কাতলা মাছের আলু দিয়ে, মা একটা খুব সুন্দর ওই রসা করে, সেটা করেছে। আর এদিকে করেছে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা প্রিপারেশন করেছে। এদিকে হচ্ছে লাল শাক ভাজা করেছে পোস্ত দিয়ে, আর করেছে কাঁকরোল ভাজা। আর এদিকে ওই ফ্যাসা মাছ আর কি ভাজা করে দেবে, সেইটাই ভাজছিল আর কি। তো এদিকে তো জামাই খেতে বসেও গেছে অলরেডি। আর কি, চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। কি খাচ্ছিস দেখা? মাজার সাথে কি মিশিয়েছি? স্প্রাইট। সামনের রাস্তাটা একবার দেখো কি করেছে, মানে গর্ত করে, দাঁড়াও দেখাই তোমাদের একবার। বুঝছো কি করেছে? বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে একদম। ওখানটা গর্ত করে সব পাইপ বসাচ্ছে, আর পাইপ বসে একদম বাজে যা তা করে করছে একেবারে। এর মধ্যে যদি হয়, এই যে আকাশে মেঘ আসছে, দেখেছো কিরকম কালো করেছে ওই দিকটা, এর মধ্যে যদি হয় বৃষ্টি, তাহলে তার কোনো কথাই নেই, একদম কাদা জল সব এক হয়ে যাবে রাস্তা। আর এদিকে দুটো কুর্তি বানাতে দিয়েছিলাম, এই জাস্ট দিয়ে গেল। আর ওই পুরীতে গেছিলাম, পুরী থেকে আর কি পিস দুটো কিনে এনেছিলাম, তো এরকমই নর্মাল আর কি ডিজাইন দিয়ে দুটো কুর্তি বানাতে দিয়েছিলাম সবসময় পরার জন্য আর কি। আর হঠাৎ করে কোনো ডিজাইন মাথাতেও আসছিল না, কি দেবো না দেবো, তাই জন্য ভাবলাম যে নর্মালি ডিজাইন দিই, সবসময় পরার জন্য বেশি ডিজাইন আবার ভালোও লাগে না, তাই না? কেমন লাগলো জানিও কমেন্টে। আর হচ্ছে এদিকে তো চা বসাচ্ছিলাম সন্ধ্যাবেলার আর কি। মা যেহেতু ওই দিকটা সন্ধ্যা পুজো দিতে গেছে, তাই জন্য আমি এদিকটা চা বসিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলাটা একটু চা না খেলে তো ঠিক জমেও না, চায়ের সাথে টাটা তো অবশ্যই দরকার। দেখাচ্ছি চায়ের সাথে কী বানিয়েছি আর কি। আর আমিও চা খুব একটা খাই না, কারণ ওই চিনি ছাড়া চা খেতে হয়, আর আমি যেহেতু চিনি খাই না একদমই, তাই জন্য চাটাও না আমার ঠিক ভালো লাগে না ওই চিনি ছাড়া। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে এই দেখো বলছিলাম চিকেন নিয়ে এসেছিলো বাবা, তাই চিকেন পকোড়া বানাচ্ছিলাম আর কি। চায়ের সাথে সন্ধ্যাবেলাটা বেশ জমে যাবে, চিকেন পকোড়া দিয়ে চা। অবস্থাটা দেখো,
এক হাতে ভিডিও করতে গিয়ে ডিমটা এমনভাবে ফাটিয়েছি যে ডিমের ভেতর থেকে অর্ধেকটা পড়ছে আর অর্ধেকটা রয়েও গেছে ডিমের ভেতরে। মানে ভিডিও করার জন্য যে মানে কত কিছু করতে হয়। তোমরা যে এই ভিডিওগুলো দেখে মানে আমার এই ভিডিওগুলো দেখে যে তোমরা এত ভালোবাসছো, আমার কাছে সেটাই অনেক বড় পাওনা। যাই হোক, তোমাদের সামনে যে ভিডিওটা দিতে পারছি, তোমরা সেটাকে যে ভালোভাবে নিচ্ছ সেটাই আমার কাছে অনেক। আমার চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। এর উপরে একটু হালকা করে বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো, জাস্ট জমে যাবে। আর সাথে একটু যদি হয় মেয়োনিজ, তাহলে তো কোনো কথাই নেই। তো রাতে খেতে বসেও পড়েছি, আর এদিকে একদম সিম্পল রয়েছে রাতের খাবার, আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। যেহেতু সন্ধ্যাবেলা অনেকটা ভারী খাবার হয়ে গিয়েছিলো, তাই জন্য মাকে বলেছিলাম একদম হালকা পাতলা করতে রাত্রে। তো এটাই যেন এখন অমৃত লাগছে। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর সাথে কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু দেখছো, প্লিজ তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।